পিসি এই লঙ্কা গেলে কিন্তু বৃষ্টি যাই পড়ুক নাই পড়ুক লঙ্কা তুলে শেষ করে দিতে তো বুঝলা। বৃষ্টি হলো বৃষ্টি তো ভোরে হয়েছেই, এখন আবার দুদিন পর থেকে তোমরা আবার ধান লাগাইতে লাগিয়ে গেলে পরে আমরা আর মানে তোমাকে পাবো না লঙ্কা তোলার জন্য। তো বন্ধুরা দেখো আকাশের অবস্থাটা কি, কয়েকদিন ধরে বেশ কন্টিনিউয়াসলি ভাবে বৃষ্টি হচ্ছে, কিন্তু আর এই লঙ্কা গাছগুলো তো আমাকে অনেকদিন আগে লাগাইছিলাম, লঙ্কা গাছটা এখন প্রায় শেষ মুহূর্তে, তবু দেখো কি পরিমাণ লঙ্কা আছে গাছে বন্ধুরা। এই দেখো যে গাছটা লঙ্কা আছে সেই গাছটা খুব ভালো লঙ্কা আছে, লঙ্কাটা দেখে বোঝা যাচ্ছে। তো আজকে পিসিরা আছে, মোটামুটি 3 দিন হলো লঙ্কা তোলা হচ্ছে আবার, আর এটাই হয়তো শেষ তোলার পরে ধান টান লাগাইতে হবে, তাই তো বাবা? সব হ্যাঁ, যদি গাছ থেকে যায় তাহলে ধান লাগাবো না, আর যদি গাছ এরকম থেকে যায় তাহলে তো থেকে গেল, তাহলে আরেকবার যদি পেয়ে যাই তাহলে তো ধানের থেকে আমার বেশি প্রফিট আসবে না। একদম একদম বাবা, ওই কথাটা ঠিক। ওই জন্য কিন্তু লঙ্কা এবছর খুব একটা বাজার মূল্য নাই, এখন মোটামুটি 50 থেকে 60 টাকা কিলো বিক্রি হচ্ছিল আমাদের। অন্যান্য বছর কিন্তু এই টাইমে লঙ্কার দাম 150 টাকা 200 টাকা পর্যন্ত থাকে। তো বাবার কথাটা ঠিকই বলছে, এই যে আমাকে একটু জমি আছে, এটা মোটামুটি 12 কাঠার মতো জায়গা আছে এই পাশে, ওই সাইডের ওইগুলো ভাঙিয়ে দিচ্ছে লঙ্কা। তো 12 কাঠা লঙ্কায় যদি আমরা মোটামুটি 2 কুইন্টাল লঙ্কা বা 2 কুইন্টাল লঙ্কা কিন্তু 10,000 টাকা বিক্রি হবে না বাবা? আরেকবার যদি পেয়ে যাই 10,000 টাকা হতে পারে, 15,000 টাকা হতে পারে, সেটা কোনো মানে 50 টাকা কিলো থাকলেও মোটামুটি 10,000 টাকা। হ্যাঁ, এটা ঠিক। 10,000 টাকা ধান হবে না আমাদের খরচা না। আর এই 12 কাঠা জমিতে হয়তো খুব বেশি হলে পারে 7 বস্তা ধান হবে, তারপরে খরচা আছে, লেবার কস্ট আছে, প্রফিটটা কিন্তু অতটা হবে না। তো যাই হোক, সেদিকে লঙ্কা কিন্তু 1 বস্তা তোলা হয়ে গেছে, ওইদিকে বাইরে নিয়ে যেতে হবে, আর এদিকে তো সবাই লঙ্কা তুলতেছে। তো বন্ধুরা লঙ্কা গাছ যদি এখনো থাকে তো বুঝতেই পারতেছে লঙ্কার ধরনটা কি আছে। এই জাতটা এত ভালো বন্ধুরা, মানে কি বলবো, অসাধারণ একটা জাত। এটা হলো আমার কটকি লঙ্কা, এই লঙ্কার ডিমান্ডই আলাদা। কটকি লঙ্কা, লঙ্কাটা দেখো এরকম মুট করে তোলা যাচ্ছে। এই লঙ্কাটা যদি মানে গাছটা যদি থেকে যায়, অল্প গাছ থাকলে ওরা কিন্তু পুষায় যাবে। হ্যাঁ, লঙ্কার সাইজটা জাস্ট দেখো, দেখছো এখনো কত মোটা মোটা লঙ্কা হয়েছে। মানে বাবা কি দিয়ে চাষ করছিল সবকিছু দেখাইছিলাম, তো লঙ্কা তো দেখাইলাম বন্ধুরা। এরপরে আমাকে দেখাবো ফুলের জমিতে। ফুলের জমিতে কিন্তু ফুল অলরেডি ধরা শুরু হয়ে গেছে। আসো ফুলের জমিটা একবার দেখাই বাবা। বস্তা একটা ভর্তি হয়ে গেছে, বস্তাটা বাড়ি নিয়ে যেতে হবে বন্ধুরা। এই দেখো, এটা হচ্ছে আমার ফুলের জমি, আর এই ফুল গাছটা এবছর কিন্তু অন্যরকম জাত লাগাইছি। ফুলের কালারটা দেখো, জাস্ট ফুলের কালারটা দেখো বন্ধুরা, ফুলের কালারটা দেখো। এই ফুলটা মার্কেটে সব থেকে বেশি ডিমান্ড। কোথায় গেল? পড়েই গেল। যাই হোক, একদম কটকটা কালার। এই ফুলটা জলেও কিন্তু নষ্ট হবে না, ঠিক আছে? কালারটা দেখো ফুলের, এই ফুলটা মার্কেটে সব থেকে বেশি ডিমান্ড। তো এই দেখো মোটামুটি 1 বিঘার মতো ফুল আছে এবার, 1 বিঘা ফুল লাগানো হয়েছে এবার। এই ফুলের যদি দাম পাওয়া যায় তাহলে পরে ধরে দাও লাখপতি, কিচ্ছু করার নাই, তাই তো বাবা? একদম। এই যে লঙ্কার বস্তা কিন্তু ভর্তি হয়ে গেছে, বস্তাটা নিয়ে যাবো এখন বাড়ির দিকে। আসো বাবা, বস্তাটা তুলে দিয়ে দাও। কাদা হয়ে গেছে না জমিতে বাবা? হ্যাঁ, এই যে জল রয়েছে, দাও না, জল কাটে। তবু তো বালি জমি বলে এই মাঠে ধরো গাছ করা আছে, ওই জন্য তো ওই মাঠে লঙ্কা গাছ নষ্ট হয়ে গেছে, তুলে নিছি, আর গাছ তুলে দিয়ে ধান পিতে দেবো এই প্রোগ্রাম। আর এটা এখনো থাকবে, দেখি যদি বর্ষাটা কোনো রকম একটা ছোপ আমরা পেয়ে যাই লঙ্কা, তাতেই কিন্তু আমাকে কাজ হয়ে যাবে। তুলে দাও সেই ভরসাতে আমরা এখন আছি লঙ্কা। এই এক বস্তায় মোটামুটি 25 কিলো করে লঙ্কা হয়। 25 কিলো হবে। তো বন্ধুরা এখন যাবো আমাকে পটল জমির পাশ দিয়ে। আসো দেখাই পটল জমিতে পটল কিরম ধরা ধরছে, এদিক দিয়ে যাই। এই দেখো বন্ধুরা, এই যে এই পটল জমিটা এবছর নতুন করা হয়েছে, তাই দেখো কি সুন্দর পটল আসছে। এই পটলটা হয়েছে গিয়ে হরিপদ পটল, আর পটলটা কিন্তু থোকায় থোকায় ধরে। হ্যাঁ, তো এরকম পটল তোলা হয়েছে, তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে পটল ধরে আছে। এই পটলটা সপ্তাহে 1 দিন করে তোলা হয়, আর প্রত্যেক সপ্তাহে এই জায়গা থেকে নতুন জমি তো 1.5 কুইন্টাল করে পটল হচ্ছে। 4 কাঠা জায়গা। তো দেখো গাছগুলা কিন্তু বর্ষা হয়েছে দেখিয়া জমজমাট ভাবে উঠতেছে গাছগুলা, আর কদিন পরে তুই মাথায় ধরবে না গাছগুলা। সব নতুন ডক ছাড়ছে মানে কিন্তু পটল আরো বেশি পরিমাণ হবে। তো আসো এখন বাড়ির দিকে যাই। ওই মা, এই যে বাবা রান্না বান্না হচ্ছে, সকালে জল খাবারে? আজকে সকালে জল খাবো তো ডাল পুরি আর একটু আলুর তরকারি। এই যে আলু কাটছি, তাই তো ভালো হবে মানে একদম সিম্পল নাকি? হ্যাঁ বাবা। তো বন্ধুরা বহুদিন ধরে কইছিলাম যে মা একটু সকালবেলা জল খাবারে ডাল পুরি বানাও, আর আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার, এর ভিতরে কিন্তু ভাজা পোড়া খেতে বেশ ভালোই লাগে। কি বৌদি, তাই তো? আর বৌদি তো বসে গেছে মনে হয় ওই যে ডাল ফাল বাড়তে নাকি? আর তরকারিটা কি দিচ্ছ মা? তরকারি বাবা আজকে একদম সিম্পল রান্না করবো, টমেটো দিয়ে আলু কুচাইয়া আর পেঁয়াজ দিয়ে একটু তরকারি। বাহ, তাহলে তো জমে যাবে বন্ধুরা। এদিকে ডাল পুরি আর এদিকে হালকা পাতলা তরকারি, আর কি লাগে? বেশ মা, তোমরা করো, আমি লঙ্কাটা নিয়ে বাড়ি চলে যাই। এরকম 4 কোনা করে আলুগুলো সব কেটে নিয়েছি। মুগের ডালটা 10 মিনিট ভিজানো ছিল, এবার বেটে নিচ্ছে।
ডাল সুন্দর করে বেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছে। এবার ময়দাটা মাখিয়ে নেবো। কি কি দিয়ে মাখাই আপনাদের দেখাচ্ছি। কালো জিরে, অল্প চিনি, স্বাদ মতো লবণ, এবার দেবো একটু সাদা তেল। এবার ময়দাটা সবকিছু দিয়ে একটু মাখিয়ে নেবো প্রথমে, তারপরে জল দেবো। ময়দাটা একটু মাখিয়ে নিয়েছি, সামান্য একটু খাবার সোডাও দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো। অল্প অল্প করে জল দেবো আর ময়দাটা মাখাবো। ময়দা সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবার একটু ঢেকে রেখে ডাল পুরির পুরটা বানিয়ে নিই। কড়াইতে এবার একটু সাদা তেল দিয়ে দেবো। তেলের উপর দিয়ে দেবো একটু আদা বাটা, এবার দিয়ে দেবো বেটে রাখা মুগের ডাল, অল্প লবণ, একটু হলুদ, এবার ডালটা একটু ভেজে নেব। সুন্দর করে ডালটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আলুর তরকারিটা রান্না করে নেব। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, তেল একটু গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা, সামান্য একটু আদা বাটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কা হালকা একটু ভেজে নিয়েছি, এবার টমেটো কুচি দিয়ে দেবো। হাফ চামচ মতো লবণ দিয়ে দেবো। এবার কুচানো আলু দিয়ে দেবো। আলুগুলো একটু ভালো করে ভেজে নেবে। এবার আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার হলুদ আর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। হলুদ, সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। এইবার জল দিয়ে দেবো। তরকারি রান্না হতে হতে আমি ডাল পুরির লেচিগুলো কেটে নিই, আর লক্ষ্মী ওইদিকে পুরটা ভরে নেবে। এদিকে লেচিও কাটা হয়ে গেল, লেচিতে পুরো ভরা হয়ে গেল, আমার তরকারিও প্রায় হয়ে গেল রান্না। তরকারি প্রায় রান্না হয়ে গেছে, এবার এই আলুগুলো একটু গলিয়ে দেবো। আলুর তরকারি রান্না হয়ে গেছে, এবার একটু চিনি আর একটু গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। চিনি, সামান্য একটু গরম মশলা গুঁড়ি,
এবার নামাই নেবো। কড়াই চাপা দিছি, এবার সাদা তেল দিয়ে ডালপুরিগুলো ভেজে নেবো। এবার তেলের মধ্যে দিয়ে দেখি তেল গরম হয়েছে নাকি। তো বন্ধুরা, ছোটবেলায় এখানে যখন একটু বড় হয়েছি আর আমার মা যদি লুচি বানাতে যায় আর এই লুচি যদি আমি না বাজি, তাহলে আমার মায়ের লুচি যাওয়া সম্পূর্ণ। কি মা, তাই তো? একদম। তুই যে আজকে কচুরি বানাচ্ছে, না সরি ডালপুরি, এই দেখো ডালপুরিটা কিরম ফুলছে দেখো বন্ধুরা। খালি মা এই যে বেলে দিচ্ছে আর আমি যে আসতেছি, কিরম হয়েছে বন্ধুরা? দারুণ হয়েছে না? দেখো সুন্দর হয়েছে, কি সুন্দর ফুলছে না বন্ধুরা। দেখো খালি হয়ে গেছে মা, ওটা হ্যাঁ বেলা হয়ে গেছে। দিয়ে দাও। আর চালটা বেলবো, তেলের মধ্যে ছেড়ে দেবো। আর এই চালটা কিন্তু মা হালকা হালকা দিতে হবে, তাই না? হ্যাঁ, তেল গরম হয়ে নাহলে পরে আবার মানে উপরটা পুড়িয়ে যাবে আর নিচে হবে না। আর মায়ের কাছে হালকা হালকা করে তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে নাকি ভালো ফুলে, নাকি মা? হ্যাঁ। এই দেখো বন্ধুরা, আবার কিন্তু ফুলছে, একদম ফুলকো হয়ে গেছে। আগে হবে দর্শনদারি, তারপরে তো গুণ বিচারি। ডালপুরি হয়েছে এরকম, নাকি মা? হ্যাঁ, এরকম ফুলবে, তারপরে তো মানে খাইতে মজা লাগবে, তাই না? মা, বলে ভালো। ডালপুরি তো এক গামলা হয়ে গেছে, তাহলে এবার খাওয়া দাওয়া শুরু করি নাকি? বন্ধুরা এই দেখো, সব কটা ডালপুরি আজকে এই যে এইরকম সুন্দর ভাবে ফুলছে। হ্যাঁ, তো আর একটা আছে ভাজে নি, এরপরে কিন্তু খাওয়া দাওয়া চালু হবে। নদা বলবে ভাই, কিরকম হয়েছে সেটা বল। দেখে তো মনে হচ্ছে একটা মুখরোচক জিনিস, যা লাগা ধরছে, দেখতেই যা লাগতেছে, খাইতে যে কিরম লাগবে আর আমার সব তো। কটা আজকে এইরকম ফুলকো ফুলকো, বুঝলি? হুম, আর তরকারিটা কিরকম আছে নদা? ঠিক না, একদম আলু দিয়ে টমেটো দিয়ে হালকা করে খাইতে দেখ কিরকম লাগবে। স্লাইড সবজি আলু। একটা থালায় পড়তেছে আর লোভ বাড়তেছে। জিভে জল। টল টল। পিতাজি যাও যাও যাও, আর বসে খাওয়া যাবে না। সকালে কাকাও সকালে ব্রেকফাস্ট বুঝলা, ব্রেকফাস্টে আজকে আর কিন্তু বসবে না। একদম জমায়ে খাওয়া দাওয়া। আর বন্ধুরা এই যে, ব্রেকফাস্ট হয়েছে আজকে। বাজারে কোনো যে আমরা ডাল পুরি এনে খাই, সেই পুরি আর এই পুরি দেখেই অনেক তফাৎ এবং লোভনীয় হয়েছে আজকে। তো বন্ধুরা বুঝতে পারতেছো পুরিটার ভিতরে কিন্তু ডাল কি সুন্দরভাবে ঢুকছে। আমি জাস্ট ছিঁড়ে একটু দেখাই, এই দেখো কি সুন্দর হয়েছে। হালকা একটু তরকারি, সুন্দর হয়েছে। এটা নিয়ে মুখে দেওয়ার হাতাতে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ টেস্ট হচ্ছে এটা। সেই লেভেলের যা ডাল ঢুকছে, তরকারি লাগবে না ভাই, এমনি খাওয়া যাবে। ও, আর তরকারি হয়েছে অসাধারণ। অসাধারণ। কেমন হয়েছে কাকা বাবু? সেই কাকা, ডাল পুরিটা তুলনা হবে না। এত সুন্দর ডাল পুরিটা হয়েছে বলা, বাজারে এ কিনতে পাওয়া যাবে না বলা। দেখো এত সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। এই চারটা খালি মানে আমার সারাদিনের কাম সারা। নানপুরি খাইছি, বেলপুরি খাইছি, আজকে যে ডাল পুরিটা খাইলাম ভাই, এর কোনো তুলনা হবে না আর কোনো ভাগ হবে না। এক কথায় ভাই অপূর্ব, এর কোনো জবাব নাই ভাই। সত্যি মানে বাজারে আর বাড়িতে এর জন্য বলে ভাই তফাৎ। বাড়িতে বানাই খাও, তার টেস্ট আলাদা, তার গুণ আলাদা, তার স্বাদ আলাদা। তো সেটা একদম বাস্তব। একদম সিম্পল করছি বাবা তরকারি। একটু সবজি দাও। বাস বাস মা,
বাবা একটু দিই, এখনো অনেক আছে গাবলা। মানে মন পারবে না, আজকে যা সুন্দর টেস্ট হয়েছে না মা। তাই দুটো দিই বাবা, একটা সকালবেলা তো যা পুরি এই সাইজ মানে বাজারে 3টে আর বাড়ির একটা, যেমন মোটা তেমন সাইজ। বাজারে তো বিক্রি করবো না বাবা, ওই জন্য মনে সুখে বসে বসে 4টে পুরি খাইলে ভাই ভাত খাওয়ার সমান, সারাদিন আর কিছু খাওয়া লাগবে না। পুরিটা এত সুন্দর নরম হয়েছে আর ফুলছে। আর এই ডাল পুরি যে যতই খাও গরম গরম ভাই, এর তুলনা নাই। আর একটা দিই বাবা। দাও না। অপূর্ব এটা স্বাদ, দাও। মানে ভোলার না। মেন ব্যাপার হচ্ছে স্বাদটা, এই যে ডালটা একদম সব জায়গায় পরিপূর্ণভাবে করছে, তাতেই কিন্তু স্বাদটা এত অতুলনীয় হয়েছে। তারপর তো তরকারিটার কোনো জবাব হবে না, সিম্পল একটু তরকারি। যা সুন্দর বানাইছ না মা, আমার কি বলবো, মানে আমার লাইফে খাওয়া সব থেকে সেরা ডাল পুরি হয়েছে যেটা। খেয়ে যখন ভালো লাগছে, যখন ভালো খেতে মনে হবে বলবো, আমি বানাই দেবো। আমার মা কিন্তু অনেক কিছু বানাইতে পারে, সব কিছু দেখাতে পারে না, কারণ এই যে আমাকে মাঠ ঘাট নিয়ে সবাই এত ব্যস্ত থাকে, যার জন্য সবসময় হয়ে পারে না। তো তো মাঝে মধ্যে যখন একটু সময় টময় পায় তখন খুব ভালো করে বানায় খাওয়ায় আর কি। কাকা হুম আর ডাল পুরিটা যে হয়েছে মাঝে মাঝে বানাই খাইতে হবে। হুম মেনুটা করতে হবে আর মেনু বানাই হবে। একদম। সত্যি দাদা, আবার দাদা খায় মজাই লাগতেছে আজকে। হ্যাঁ আজকে বলছি কি, যখন বৃষ্টি নেমেছে কাজের চাপ একটু কম আছে, আমি বাড়িতে বানিয়ে দিই, তারপর তোমরা খাবা। ধীরে সুস্থ দিয়ে শাশুড়ি বৌমা বানালাম আর ছেলেদের খেতে দিলাম। আজকে যে ডাল পুরিটা যেভাবে বানানো হয়েছে আর সিম্পির আলু টমেটোর তরকারিটা যেভাবে বানাইছে, এই তরকারিটা যদি বাড়িতে সন্ধ্যাবেলাও আর সকালবেলা ব্রেকফাস্টও কেউ যদি বানায় খায়, তাহলে পরে এর যে অসাধারণ একটা টেস্ট সেটা অবশ্যই বোঝা যাবে। আর এটা একদম মানে গ্রাম্যভাবে বানানো হয়েছে, তাই তো? শিলনোড়ায় বাটি বাটি বানানো তো। সিলভার বাড়ছি ডালটা, হুম, তো অবশ্যই একবার ট্রাই করো, তাহলে এবার বুঝতে পারবে স্বাদটা কি। আর বেশি মশলাও লাগে না এতে। অনেকে তো ডাল পুরি আলুর দম দিয়ে, ঘুগনি দিয়ে, চানা মশলা দিয়ে খায়। সিম্পল একটু তরকারি দিয়ে খাই দাও, তাতেও ভালো লাগবে, মন ভরে যাবে একদম। ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।